মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি। শেখ হাসিনার পতনের 6 মাস পূর্তিতে শেখ হাসিনা নিজেই আজকে ভাষণ দেবেন ছাত্র জনতার উদ্দেশ্যে, মূলত ছাত্রদের উদ্দেশ্যে। সেখানে তিনি নাকি দুঃখ দুর্দশার কথা শুনবেন, ছাত্রলীগের দুঃখ দুর্দশা, কিন্তু তার কারণে 2000 ছাত্র জনতা মারা গেল সেই দুঃখ দুর্দশা তিনি শুনবেন না। মানে উনি পলানোর পর ছাত্রলীগ যুবলীগ তারা কি পরিমাণ দৌড়ের উপরে ছিল সেই দুর্দশা শুনবেন। তো ভালো, তো সেই দুর্দশা শোনার ঘটনা নিয়ে প্রচার যখন হয়েছে যে রাত 9টায় তিনি বক্তব্য রাখবেন, সাথে সাথে জুলাইয়ের গণঅভ্যুত্থানের নেতারা তাদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং আজকে ফেসবুকে বেশ ভালো করে চড়াও করে প্রচার হচ্ছে। বুলডোজার নিয়ে তারাও এখন 32 নম্বরে হাজির হবে। যদি এই তিনি ভাষণ দেন তাহলে একেবারে বুলডোজার দিয়ে মিশাই ফেলা হবে। তো এটা আসলে মানে খুব অস্বাভাবিক না, এটা হইতে পারে। শেখ হাসিনা আরও বড় কাজ করেছিলেন, শহীদ জিয়াউর রহমানের পুরো পরিবারকে উচ্ছেদ করে সেই জায়গাটা গুড়িয়ে দিয়ে সেখানে বহুতল ভবন করেছিলেন। এমনভাবে বহুতল ভবন করেছিলেন সামরিক কর্মকর্তাদের জন্য বরাদ্দ, যাতে নিজেরা মারামারি কাটাকাটি করে মরে। তো এই চালাকি করছে শেখ হাসিনা। তো এখন আর চালাকি না, এখন হলো স্টেট 32 নম্বর উড়াই দেবে, এই খবর একটা ভালোভাবে চাউর হয়েছে। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহ বলছেন, কোনো মিডিয়া যদি তার বক্তব্য প্রচার করে ওই মিডিয়াকেই তার পরিণতি ভোগ করতে হবে। বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে এই কথা বলা হয়েছে। এতে লেখা হয়েছে, খুনি গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার কোনো বক্তব্য যদি মিডিয়াতে প্রচার করা হয় সেটার পরিণতি সেই মিডিয়াকে নিতে হবে। একই কথা বলেছেন হাসনাত আবদুল্লাহ। 5ই আগস্টের পর শেখ হাসিনা ও ছাত্রলীগ চ্যাপ্টার ক্লোজড এই মন্তব্য করে তিনি বলেছেন, শেখ হাসিনা ও ছাত্রলীগ প্রসঙ্গ এদেশে আর নাই। তার কোনো ভাষণ যদি এখন কোনো গণমাধ্যমে প্রচারিত হয় তাহলে সে গণমাধ্যম শেখ হাসিনাকে সহযোগিতা করছে বলে ধরে নিতে হবে। সুশীলতাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে বলেই গণঅভ্যুত্থান হয়েছে, হাসিনার প্রশ্নে কোনো সুশীলতা নেই। এটা ঠিক। আমাদের যেই সব সুশীল, যাদেরকে আমরা সুশীল বলে জানতাম, এই যে জাফর ইকবাল মার্কা লোকগুলি, এরা আসলে একেবারে দেশকে ধ্বংস করে ফেলছে। এদের মুখ থেকে কোনো প্রতিবাদ উচ্চারিত হয়নি, বরং কিভাবে ইনিয়ে বিনিয়ে কৌশলে বিভিন্ন ক্লাবে ক্লাবে গান পরিবেশন করে, হাতে আবার রঙিন পানীয় থাকে, এইসব নিয়ে তারা আসলে হাসিনাকেই সহযোগিতা করে গেছে। হাসিনার যেই বদমাইশি বা প্রলম্বিত তার শাসন, যার পেছনে কোনো জনসমর্থন নেই, সেগুলো তারা প্রলম্বিত করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখেছেন। অনেক সুশীল সমাজ, সত্যি কথা বলতে কি বাংলাদেশ থেকে সুশীল সমাজ বলতে একেবারে এটার কবর রচনা হয়ে গেছে শেখ হাসিনার দালালি করার জন্য, মোসাহেবি করার জন্য। তাদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধার সম্মান এখন আর কারোরই নেই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, শেখ হাসিনা তো এখন তাই করবে। সে কয়েকদিন পর পর ভাষণ দেবে, এটা করবে সেটা করবে, সেটাকে কেন্দ্র করে যাতে সেই ফাঁদে যাতে আমরা না পড়ি, সবসময় উত্তেজনার মধ্যে যত না থাকি, আমরা আমাদের ধারাবাহিকভাবে একটা শাসনতান্ত্রিক কাঠামোর মধ্যে দেশকে নিয়ে যেতে হবে। সেইভাবেই দেশ শাসন করতে হবে। সবসময় উত্তেজনা বা সবসময় বিপ্লব কিন্তু ভালো না, এতে কোনো শক্তি এর সুযোগ নেবে। সুতরাং খুব ঠান্ডা মাথায় বিষয়গুলি হ্যান্ডেল করতে হবে, কারোর উত্তেজনায় পা দেওয়া যাবে না। একটা কথা আছে যে রেগে গেলেন তো হেরে গেলেন। তো অনেকে এখন রাগাবে। শেখ হাসিনা এবং তার দোসরদের কাজ হচ্ছে জাতিকে এখন রাগানো, তাদেরকে নানাভাবে বিরক্ত করা। সেই বিরক্ত হয়ে এমন কিছু করা যাবে না যা আবার অন্য কোনো পক্ষ সুযোগ নেয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।